সাতক্ষীরার ২২ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য জেলা সদরে গড়ে তোলা হয় আধুনিক সদর হাসপাতাল। ১০০ শয্যার হাসপাতালটিতে ১৩টি কনসালটেন্ট পদের বিপরীতে আছেন মাত্র ৫ জন জুনিয়র কনসালটেন্ট। জরুরি বিভাগে ৩ জন মেডিকেল অফিসারের মধ্যে সবকটি পদেই শূন্য। নেই প্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট এবং অ্যানেস্থেটিয়া কনসালটেন্ট। অথচ ১০০ শয্যার হাসপাতালে ইনডোরে রোগী ভর্তি থাকে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ, আর আউটডোরে প্রতিদিন স্বাস্থ্যসেবা নিতে আসে ৫০০ থেকে ৬০০ রোগী ও স্বজনদের অভিযোগ, ইনডোরে ঠিকমতো ডাক্তার না আসায় নার্সদের উপরই ভরসা করতে হয়, আর আউটডোরে রোগীর চাপে অনেককে ফিরে যেতে হয়। এছাড়া দীর্ঘদিন সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফ মেশিন নষ্ট থাকায় বাইরে থেকে টেস্ট করতে হচ্ছে। এতে চিকিৎসা ব্যয় বাড়ার সঙ্গে বাড়ছে ভোগান্তি। দিনের মধ্যে একবার দেখে আর তো দেখে না। এত বড় হাসপাতালে ৩টি ডাক্তার আছে, তো কিভাবে পাবলিক সেবা পাবে এখানে? সদর হাসপাতালে আসি টাকা না থাকার কারণে, বাইরেতে যদি এত টাকা দিয়ে করতে হয় তাহলে আমরা কিভাবে করব? দামি দামি ওষুধ দেওয়া ডাক্তার ঠিক মতো থাকে না। আজকে ডাক্তার আসবে না, বলবে কাল সকালে। এদিকে ডাক্তার স্বল্পতার কথা স্বীকার করে সিভিল সার্জন বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চাহিদাপত্র দিয়েও হচ্ছে না সমাধান। ডাক্তার স্বল্পতার কারণে এখানে বিভিন্নভাবে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। আমরা বারবার লিখি, বারবার আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখছি, এমনকি গত মাসেও লেখা হয়েছে। আর কয়েকজন বিশেষ করে সার্জারি, মেডিসিন ও গাইনি কনসালটেন্ট থাকতো, তাহলে আমরা আমাদের আরো ভালো স্বাস্থ্যসেবা দিতে পারতাম। সদর হাসপাতালের দেয়া তথ্য মতে কনসালটেন্ট ডাক্তার সহ অ্যানেস্থেটিয়া কনসালটেন্ট, প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট সহ ২৭টি পদের মধ্যে প্রধান ১২টি পদ সহ ৪৭টি পদেই শূন্য। সময় সংবাদ, সাতক্ষীরা।